বিজ্ঞানীরা বলতেছেন এক একটা তারা এত বড় এরকম 13,000 কোটি সূর্য যদি এক জায়গায় করা হয় আর একটা তারার মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তোমার দৃষ্টিতে যেই তারা ছোট্ট একটু, ওই 13,000 সূর্যকে ওই তারা খেয়ে ফেলবে। 10 বিঘার পুকুরে যদি একটা মার্বেল ফেলেন, যেরকম ওই পুকুরের খবর হবে না, এক একটা তারা এত বড়, আপনার এরকম 13,000 সূর্যকের মধ্যে ফেললে তারার খবর হবে না। এই তারাগুলা তার কক্ষপথে চলে। বিজ্ঞানীরা বলছেন এই কক্ষপথে এরকম সুন্দর করে এখান থেকে এখানে চলতে শুরু করছে। তারা অবজারভেশন করছেন, করতে করতে দেখে এখান থেকে চলে মনে করছে এই পর্যন্ত আসবে, মধ্যেরটুকু দেখা যায় না, কিন্তু মধ্যে একটা গ্যাপ আছে। ওই তারাগুলা টপ করে সেই জায়গায় আসার পর হারায় যায়। বিজ্ঞানীরা অনবরত লাগায় রাখছেন টেলিস্কোপ, ওই তারাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। যেই তারা 13,000 সূর্য খায়, ওই রকম হাজার হাজার তারা ব্ল্যাক হোলের মতো জায়গায় যে হারায় যায়। বিজ্ঞান বলছে যা কিছু এইগুলা প্রথম আসমানের নিচে, এরপরের জগৎ কেমন আমাদের জানা নাই, আমাদের দৌড়েই পর্যন্ত। আল্লাহ বলছেন আল্লাহু রাব্বুস সাবআ সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এরকম 60টা আসমান 60টা জমিনের মালিক। তুমি এর বড়ত্ব সম্পর্কে জানো না। তুমি যখন কোরআন খুলে বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি মনে করো না এই ছোট্ট বিষয়। এই কুল কায়নাত যা দেখতেছো সবগুলার প্রতিপালক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, আমি নিজের পরিচয় দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই রব্বুল আলামিন আমি এবার আমার হাবিবের পরিচয় দিচ্ছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মানুষ, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতের জন্য রহমত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুল কায়নাত ততটুকুর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা ভিন্ন আছে। অনেকে এটার ব্যাখ্যাকে বলেছেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রহমত বলেছেন, এইটুকু আল্লাহ রাব্বুল আলামিন মুকাইয়াদ লিল ঈমান ওয়াল ইসলামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত করেছেন। কিন্তু উন্মুক্ত ব্যাখ্যাও আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার যদি স্বীকার করতে হয়, আমার নবী যেমন তেমন নবী নয়, আমার নবী সার্বজনীন নবী, এইটা আপনাকে ঈমান আনা লাগবে, ঠিক কি না? এবার চলেন 2 নম্বর পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে? ঘুমাই গেছেন আপনারা? কষ্ট হচ্ছে ভাই? মিথ্যা কথা বলবেন না ভাই, কষ্ট হলে বলে দিবেন, খারাপ লাগলে বলবেন যে হুজুর একটু সংক্ষেপ করেন, কে করেন সে করেন, বলবেন আপনারা ভাই। আমরাই তো, ঠিক কি না? তার নবুয়তের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। কোরআন এই বিষয়ে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, নবীর ব্যাপারে তোমাদের ঈমান যদি পূর্ণ করতে চাও, আল্লাহর পক্ষ থেকে এই সাক্ষ্যর ব্যাপারে তোমাদের শতভাগ ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জানাই দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। নবীজির সন্তান ছিলেন ইব্রাহিম, নবীজির সন্তান ছিলেন তাইয়েব, নবীজির সন্তান ছিলেন আবুল কাসেম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন কেউ জীবিত রাখেন নাই। নবীজির হায়াত অবস্থায় তারা নবীর আগেই বিদায় হয়েছেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যায়েদ নামে পালক পুত্র ছিল, কিন্তু সেটাও তার জন্য পালক পুত্র। আমি আল্লাহ জানালাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর আমি আল্লাহ তার ব্যাপারে বললাম ওয়া খাতামান নবীন। নবুয়তের যে ধারাবাহিকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে সেইটার সিল মোহর করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী মুহাম্মাদের পরে আর কোন নবুয়তের দরকার নাই, আমি আর কাউকে নবী হিসাবে প্রেরণ করব না। এই ঘোষণা কার?
জোরে বলেন কার? কিন্তু সে বলতেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী হতে পারে। কিভাবে নবী হবে? বলতেছে আমার নাম আহমদ, কোরআনের মধ্যেও তো আহমদ নাম আছে, অতএব আহমদ আমার যদি নবী হয়। ভারতের শাহ মোহাম্মদ আতাউল্লাহ তিনি বলছেন তুমি কি আমার সাথে বিতর্ক করতে চাও? যদি বিতর্ক